পছন্দ? আরে পুরুষ তো আমারও পছন্দ। ডক্টর আব্দুল কালাম আজাদ, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস। তুমি বুঝতে পারছো না বাবা। হ্যাঁ তো ভালো করে বোঝা না। আমাকে আর তোমার কাপল ভিডিও দেখাবার দরকার নেই, যাও খুশি থাকো। মনে হচ্ছে ব্রেকআপ হওয়ার পর থেকে তুই অনেক কষ্টে আছিস। আর বলো না মামা, এতটাই খোলামেলা সবকিছু হয়ে গেছে না। বুঝলাম, সিলিন্ডারের গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, বারবার জ্বালাতে হচ্ছে। আরে সবকিছু হয়ে গেছে মানে পয়সা কড়ি নেওয়া দেওয়া, ঘোরাফেরা, গয়নাগাটি কিনে দেওয়া, এইসব। তুমি কি ভাবছো উল্টো সিধা? আরে ও বারবার আমাকে ওই তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে কম্পেয়ার করছিল। কথা বলে সলভ করে নিলেই হতো। আরে মামা, তর্ক ঝগড়া ছাড়া ও কোনোদিন আমার সঙ্গে ভালো মতে কথা বলতোই না। পুরনো কোথাকার কি কথাবার্তা সব বের করতো খুঁড়ে খুঁড়ে, তারপরে ওইটাকে নিয়েই ঝগড়া করতে পড়ে থাকতো। আরে একবার তোকে সরি তো বলেছে। আরে মামা, ছিঁকতে গিয়ে ভুল করে একদিন সরি বলে ফেলেছিল। নিজের দোষের জন্য কোনোদিনও সরি বলেনি আমাকে। তুই মজনু হয়ে জানা মজনু। আরে লাইলা মজনুর মতো চাইলে বিয়ে করো, নাইলে ফুটে যাও, আমার কিছু এসে যায় নাই। আরে অনেক কিছু ব্যাপার আছে মামা, যখন রিয়েল রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যায় না, তখন জীবনে অনেক কিছু ফারাক পড়ে যায়। আরে মামা, সবাই তো ছুটির দিনে মদ মাংস খেয়ে আরাম করে ঘুমোয়, আর আমি ওর জন্য ছাতনা তলায় ঝড় বৃষ্টিতে বসে থাকতাম। তাও আমাকে কি বললো জানো? তুমি আমার জন্য কি করেছো? আরে চুতিয়া ভাগনা, এক পলক দেখার জন্য ছাতনা তলায় রোদ বৃষ্টিতে ভিজে দাঁড়ালে হয় না। এখন তো মদ গাঁজা খাওয়া ছেলেদেরকেই মেয়েরা পছন্দ করে। মদ গাঁজা খেয়ে মেয়েটাকে ধস্তাধস্তি করবি, তবে তো তার ভালো লাগবে, তবে না তোকে ভালোবাসবে আর বিয়ে করবে। আরে মামা, মদ গাঁজা খেয়েই তো ছাতনা তলে বসেছিলাম। যখন ওর সঙ্গে দেখা হলো, ও আমাকে আই লাভ ইউ বললো, তখন আমি ওকে মদের ঘরে আই হেট ইউ বলে দিলাম, আই লাভ গাঁজা বললাম। বাস, তারপরে আর কি, হয়ে গেল ব্রেকআপ। আচ্ছা, তারপর ওর ইনস্টাগ্রামে কিছু ফলোয়ার্স হয়েছে, কিছু স্পন্সরশিপের পয়সা কামিয়েছে। ও আমাকে বলল চলো আমরা গোয়া ট্রিপে ঘুরে আসি। আমি বললাম দেখো, আমার কাছে পয়সা নেই, কারণ আমার কাছে তখন বিড়ি খাওয়ারও পয়সা ছিল না। আচ্ছা, গোয়া নেই তো কি হয়েছে, বকখালি তো যেতে পারতিস, ওখানে সস্তায় সব কিছু হয়ে যেত। হোটেলওয়ালারা কি বলে জানিস? ফিলিংস নষ্ট করার দরকার নেই, এখানে চলে আসো, সস্তায় সব কিছু করো। জানিস তো, আমার একটা বন্ধু ছিল তোর ফেকুয়া মামা, ওরও ব্রেকআপ হয়ে গেছিল, বকখালিতে গিয়ে টুকেটাকে সব সেট করে চলে এসছে। আরে না না, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আরে আমাদের বন্ধুত্ব সেই স্কুল লাইফ থেকে। না না, কোনো দরকার নেই। আমি আমার ছেলে ফেলুয়াকে নিয়ে রাত 8টার সময় ঠিক পৌঁছে যাব। ওকে। কে? হেকলে। এখন? ঠিক আছে ঠিক আছে, খিড়ির তলায় যা, ওখানে অন্ধকার। চুপ চুপ। কে? আরে আমার ছোটবেলার স্কুলের বন্ধু পচা হেকলে। ওর ঘর সবসময় অন্ধকার মনে হচ্ছে। পচা হেকলে? এ কিরকম নাম? আরে ফেলুয়া, এসব আগেকার নাম, আমার এখনো ঠিক মনে আছে। আমাদের একটা কলেজের বন্ধু ছিল, তার নাম ছিল সাধন। সাধন? হ্যাঁ, বন্ধু বান্ধবরা তাকে এই সাধন বলে ডাকতো, আর ও তো রেগেই যেত। তাছাড়া কোনো বন্ধুবাসের বাড়িতে যদি যেত, সেখানে তাকে সবাই বলতো, এই সাধন তুই কত বড় রে, এই সাধন তুই কত ফর্সা হয়ে গেছিস রে, এই সাধন তুই কত সুন্দর রে। ও তো রেগে মেগে ওখান থেকে পালিয়েও আসতো। এই সাধন লাল, লাল হয়ে গেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, এটাও বলতো। তুই জানলি কি করে? জানতাম না, আন্দাজে বললাম। বেচারা সবসময় পরেশান আর টেনশানে থাকতো। কিন্তু সাধন কত সুন্দর নাম বল। একসঙ্গে যদি কই এই সাধন বলে ডাকে, তখন ব্যাপারটা খারাপ দেখায়। কিন্তু যদি কেউ বলে এই সাধন এদিকে আয়, কত সুন্দর বল। একদম সুন্দর মানে আছে। কিন্তু পচা হেকলে কাকু কি বলছে? আরে ওর মেয়ের বিয়ে, আমাদের সবাইকে ডেকেছে। জামাই বাবুকে গিফটে স্ট্রবেরি ফ্লেভার দিবি, বুঝলি? কি? আরে আমার একটা বন্ধু ছিল, স্ট্রবেরি ফ্লেভার পেলে একদম চুমতে শুরু করে দেয়। কোন বন্ধু? আমি। বাবা, তুই যখন ছোট ছিলি না, এই হেকলে আঙ্কেল আমার বাড়ি যখন আসতো, তোর জন্যে মালাই নিয়ে আসতো। কি? দোকান থেকে আনতো না ঘরে বানাতো? না না, দোকান থেকেই নিয়ে আসতো। কিন্তু দোকান তো ওর ঘরে, ঘর থেকেই ব্যবসা করতো। কি যেন বলে, ওই কি যেন বলে, ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোম। আমি যাচ্ছি না। কেন ভাই, কি হয়েছে?
গেলেই তো এক্ষুনি জিজ্ঞেস করবে আগের চিন্তা ভাবনা কি করলি। আরে আমি পেছনের চিন্তা ভাবনা এখনো করে উঠতে পারলাম না, তো আগের কি চিন্তা ভাবনা করব? আরে বাবু, ওর ঘরের সবাই তোর জন্য চিন্তা করে। তাহলে উনাদেরকে বলে দাও প্রতি মাসে আমার অ্যাকাউন্টে 30,000 করে টাকা ফেলে দিতে, তাহলে সব চিন্তা শেষ। বেশি চালাকি করার দরকার নেই। আজকাল তোদের মতো ছেলেদের সবকিছু যেন হাতের মধ্যেই চাই, পায়ের মধ্যে। তুমি আর মা চলে যাও না, আমার তো যাওয়ার কোনো দরকার নেই। আরে তুই যখন হাঁটতে যেতিস আমি তোর পেছন পেছন যেতাম জল নিয়ে তোকে ধুয়ে দেওয়ার জন্য। আমার কি দরকার ছিল? সেটা তো বাপের কর্তব্য ছিল। বেশি সংস্কৃত ঝাড়ার দরকার নেই, সংস্কৃত আমিও জানি। নরা নরৌ নরা, বেঞ্চি উপরে দাঁড়া, বেঞ্চি গেলা পড়ি, নরা গেলা মরি। এর আগে না জানি, জানি তো ফির ভুল জানি। থাপ্পড় খানি। বাবা কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এসব ছাড়। চান টান করে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়। নতুন কাপড় কেন পরবো? আরে হেকলে কাকুর মেয়ের বিয়ে যে। তো তো আমি কেন নতুন জামা কাপড় পরবো? বুঝলি বাবা, বিয়েটা তো তোর সঙ্গেই হচ্ছে। আচ্ছা তাহলে তুই বলি কা বকরা। কি কি বলছো তুমি বাবা? পছন্দ হলে আশীর্বাদী আর বিয়ে একদিনেই শেষ করে ফেলবো। ধন্যবাদ জিজু। আজ আশীর্বাদী রাতে বিয়া, ভোর রাতে ওয়া ওয়া। কি বললি? আরে মামা চুপ করো। বাবা আমাকে জিজ্ঞেস না করে কি করে ঠিক করে ফেললে তুমি? আবে গান্ডু চ, বাবা জিজ্ঞেস করে না অর্ডার দেয়। বাহ বাবা বাবা বাবা, ও আমার প্রিয় বাঞ্জে। আরে বাবা আমারও তো মতামত আছে। এখানে মদের ব্যাপার কোথা থেকে এলো? আরে মতামত মানে রায়। হেলুয়া, তুই রয় তো আমিও জামাই। চল সাল্লু ভাই। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। আরে কি ঢিঙ্কা চিকা লাগিয়ে রেখেছো মামা? বাবা মেয়েটাকে তো জিজ্ঞেস করো। আরে ওকে তো তোর ফটো 3 দিন আগেই পাঠিয়ে দিয়েছিলাম। এখন বলছে ন্যাংড়া লুলা কালা গরু যাই হবে তাতেই চলবে। যা হবে চলবে মানে? আমি কি স্মার্ট দেখতে নয়? আমার ফটো কি ওকে ভালো লাগেনি? তোকে তো আমি বলেইছিলাম যখন আধার কার্ডের ছবি তুলতে যাবি তখন একটু সেজেগুজে যা। আরে বাবা মানে তুমি ওই মানে আধার কার্ডটাই পাঠিয়ে দিয়েছো? আরে বাবা, তোর ফটো, আমাদের বাড়ির ঠিকানা, তোর বয়স, তোর মোবাইল নাম্বার, ওরা সব কিছু চেয়ে পাঠিয়েছিল। তাই আমি কি করলাম, তোর আধার কার্ডের জেরক্সটাই পাঠিয়ে দিলাম, ওতে তো সব কিছু থাকে। আরে বাবা সারা দুনিয়া ঘুরে ঘুরে আমি এক গাদা করে ফটো তুললাম, ওদের মধ্যে একখানা ভালো দেখে পাঠিয়ে দিতে পারতে। আরে তোর ফটো আমি কোথা থেকে পেতাম বল? ফেসবুকে তো তুই আমাকে ব্লক করে রেখেছিস। বাবা ইউটিউব চ্যানেল থেকে যে টাকা আমি কামাই ওতে তো সংসার চলবে না। কন্ট্রোভার্সি ভিডিও করে নে, তুই কাউকে গালাগালি দিবি, সে তোকে গালাগালি দেবে, দুজনের মধ্যে লেগে যাবে ঝগড়া। আর দর্শকরা তো এটাই পছন্দ করে। বিগ বস বালারাও এমন লোকই খোঁজে। বাবা আমার চ্যানেলের দর্শকরা গালাগালি ভিডিও পছন্দ করে না, গালাগালি একদম পছন্দ করে না। ওরা আমার ভিডিও দেখবে না, চ্যানেল ছেড়ে চলে যাবে। তখন আমার চ্যানেলের কি হবে? আরে তুই চিন্তা করছিস কেন? তোর মা তার গয়নাগাঁঠি বিক্রি করে তোদের হানিমুনের জন্য হোটেল বুক করে ফেলেছে। আরে বাপরে, এ তো আমাকে ফাঁসির কাঠে ঝোলাবার পুরো বন্দোবস্ত করে ফেলেছে। বাবা আমার কিছু বলার আছে। কি? আমার পুরুষ পছন্দ। আরে পুরুষ তো আমারও পছন্দ। ডক্টর আব্দুল কালাম আজাদ, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিল গেটস, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রতন টাটা। তুমি বুঝতে পারছো না বাবা। হ্যাঁ তো ভালো করে বোঝা না। থাক না বাবা। আরে আমাকে নিজের বন্ধু ভেবেই বল। আমার মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার ছেলের প্রতি ইন্টারেস্ট। তাতে কি? আমিও যখন পুষ্পা 2 মুভি দেখতে তোর মায়ের সঙ্গে সিনেমা হলে গেছিলাম না, যখন ওই টাকলা পুলিশওয়ালাটা খালি বদনে বারোমুন্ডা পরে বেরিয়েছিল, তখন তাকে দেখে আমিও বলে উঠেছিলাম ওয়াও। আরে পুলিশ वालों को मारो गोली, आई एम गे गे। কি? ঠিক আছে, তাহলে আমি ওদেরকে ফোন করে বারণ করে দিচ্ছি। কিন্তু বেটা গিয়ে একবার ফটো তো দেখলে। আরে বাবা এটাই তো আমার সেটা মানে ও। বেটা ও, তুই যদি চ্যাংড়া চুতিয়াদের মহারাজা হোস না, আমিও তোর বাপ।